সমুদ্রের নীল বিশালতায় হঠাৎ গর্জে উঠল আগুনের স্রোত। মহাশক্তি ইরান যেন আকাশ সমুদ্র মিলে লিখল নতুন এক সতর্কবার্তা। ইসরায়েল, শুনে রাখো। ইরান ওমান সাগর ও হরমুজ প্রণালীর কাছে বিশাল মিসাইল নিক্ষেপ করেছে। এটি ছিল একটি নৌ মহড়ার অংশ। রাষ্ট্রীয় টিভি এই তথ্য দিয়েছে। 5 ডিসেম্বর মহড়ার দ্বিতীয় দিনে ইরান এই বিশাল মিসাইল ছোড়ে। রিপোর্টে বলা হয়েছে, ইরানের শক্তিশালী প্যারামিলিটারি বাহিনী রিভলিউশনারি গার্ড দেশটির গভীর ভূমি থেকে এই মিসাইল ছোড়ে। ওমান সাগর এবং হরমুজ প্রণালীর পাশের এলাকায় লক্ষ্যবস্তুতে সেগুলো আঘাত হানে। এই মহড়া শুরু হয় 4 ডিসেম্বর। রিপোর্টে আরও বলা হয়েছে, মিসাইলগুলোর নাম কাদার 110, কাদার 380 এবং গাদির। এগুলো ক্রুজ মিসাইল। এগুলোর রেঞ্জ সর্বোচ্চ 2000 কিলোমিটার বা 1250 মাইল। আইআরজিসি আরও একটি ব্যালিস্টিক মিসাইল ছোড়ে, এর নাম 303। এ বিষয়ে বিস্তারিত কিছু বলা হয়নি। টিভি ফুটেজে মিসাইলের উড়াল দেখা গেছে সেগুলো নিখুঁতভাবে লক্ষ্যভেদ করছে। ধোঁয়া, আগুন আর বজ্রধ্বনি মিলিয়ে তৈরি হয়েছে দারুণ এক শক্তির দৃশ্য। এই মহড়া ইসরায়েল ইরান যুদ্ধের পর দ্বিতীয়। জুন মাসে ওই যুদ্ধে ইরানে প্রায় 1100 মানুষ নিহত হয়েছিল। এর মধ্যে সামরিক কমান্ডার ও পারমাণবিক বিজ্ঞানীও ছিলেন। ইরানের মিসাইল হামলায় ইসরায়েলে 28 জন নিহত হয়েছিল। যুদ্ধ শেষ হওয়ার পর থেকে ইরান বারবার বলছে, ইসরায়েল আবার আক্রমণ করলে আমরা প্রস্তুত। এই প্রস্তুতিরই প্রতীক যেন নতুন মিসাইল মহড়া। অগাস্টে ইরান একই এলাকায় প্রথম নৌ মহড়া চালায়। ইরানের রিভলিউশনারি গার্ড মূলত পারস্য উপসাগর ও তার সরু প্রবেশপথ অর্থাৎ হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করে। জাতীয় নৌবাহিনী ওমান সাগর এবং এর বাইরের অঞ্চল দেখে, অর্থাৎ সমুদ্রপথের প্রতিটি ধাপেই ইরানের উপস্থিতি শক্তিশালী, সুশৃঙ্খল এবং ভয়ঙ্কর। ইরান বহুদিন ধরে বলছে, প্রয়োজনে আমরা হরমুজ প্রণালী বন্ধ করে দেব। এই প্রণালীর মধ্য দিয়েই বিশ্বের মোট তেল রপ্তানির 20% যাতায়াত করে, অর্থাৎ পৃথিবীর জ্বালানি প্রবাহের হৃৎস্পন্দন এখানে। সেটি নিয়েই ইরানের এই দাপট, এই শক্তির ঘোষণা। অন্যদিকে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী বহু বছর ধরে বাহরাইন ভিত্তিক 5ম নৌবহর দিয়ে এই অঞ্চল টহল দিচ্ছে। তাদের লক্ষ্য জলপথ যেন খোলা থাকে। কিন্তু ইরানের নতুন মিসাইল ঝড় বলছে অন্য গল্প। বলছে এই অঞ্চলের আকাশ সমুদ্রের প্রকৃত নিয়ন্ত্রক এখন নতুন এক শক্তি। সেই শক্তির নাম ইরান। হরমুজের ঢেউ স্পষ্ট করে দিল, যুদ্ধ এলে ইরান শুধু প্রতিরোধ করবে না, প্রতিপক্ষকে কাঁপিয়ে দেবে। ইসরায়েল ও তার মিত্রদের জন্য এটি এক সরাসরি সতর্কবার্তা। মহড়া শেষ হলেও ধুলো এখনো জমেনি। ইরানের শক্তির এই প্রদর্শনী মধ্যপ্রাচ্যের বাতাসকে আরও উত্তপ্ত করে তুলেছে। আর বার্তা একটাই, ইরান প্রস্তুত। ক্ষুদ্র ভুলও শত্রুর জন্য হবে ভয়ঙ্কর মূল্য। আয়রন বিম। ইতিহাসের দ্বারপ্রান্তে দাঁড়ালো ইসরায়েল। প্রথম দেশ হিসেবে মোতায়েন করতে চলেছে উচ্চ ক্ষমতা সম্পন্ন লেজার অস্ত্র। 12 দিনের ইরান ইসরায়েল যুদ্ধ ছিল বাস্তবতার কঠিন মুখোমুখি। শুধু তেহরানের জন্য নয়, ইসরায়েলের জন্যও ছিল এক অন্ধকার পরীক্ষা। এই সংঘাতে ইরানের বহু ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বহুস্তরীয় আকাশ প্রতিরক্ষা ভেদ করে। সেগুলো জনবসতিপূর্ণ শহরে আঘাত হানে। গুরুত্বপূর্ণ সামরিক লক্ষ্যবস্তুতেও চূর্ণ বিচূর্ণ বিস্ফোরণ ঘটে। 2025 সালের জুনে ইসরায়েল অপারেশন রাইজিং লায়ন শুরু করে। ইরান জবাবে দেখায় তার বাস্তব শক্তি। পরপর দিনগুলোতে ইরান ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, ড্রোন পাঠায়। 12 দিনের আগুন ঝরা সংঘাতে ইরান প্রায় 600 ক্ষেপণাস্ত্র ছোড়ে। 1000টিরও বেশি ড্রোন পাঠায় ইসরায়েলের দিকে। এর মধ্যে প্রায় 50 থেকে 60টি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে। সেগুলো ভেতরে ঢুকে বিস্ফোরিত হয়, 29 জন নিহত হন। ইরানের ক্ষেপণাস্ত্র 5টি সামরিক ঘাঁটিতে সোজা আঘাত হানে। এর মধ্যে ছিল মোসাদ সদর দফতর, ছিল কিরিয়া সামরিক সদর দফতর, আরও ছিল একাধিক ইসরায়েলি বিমান ঘাঁটি। প্রত্যেকটি বিস্ফোরণ ইসরায়েলকে কাঁপিয়ে দেয়। ইরানের বার্তা ছিল স্পষ্ট, তারা প্রস্তুত, তাদের শক্তি বাস্তব। ইরানের বিশাল আক্রমণ ইসরায়েলের বহুস্তরীয় আকাশ প্রতিরক্ষা নেটওয়ার্ককে থামিয়ে দেয়। এই বুহ অ্যারো, ডেভিড স্লিং, আয়রন ডোম এবং মার্কিন থার্ড
সব মিলিয়ে এর প্রশংসা ছিল আকাশচুম্বী, কিন্তু বাস্তবতা ছিল কঠিন। এর আগেও দুর্বলতা ধরা পড়েছিল। 2023 সালের 7 অক্টোবর হামাস মাত্র 40 মিনিটে হাজার হাজার রকেট ছুড়ে, অসম্পূর্ণ অপরিশোধিত রকেট। তবুও ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে পড়ে, সিস্টেম কার্যত অচল হয়ে পড়ে। এই দুই ঘটনা দেখিয়ে দেয় কঠিন সত্য, ইসরায়েলের বহুস্তরীয় প্রতিরক্ষা অজেয় নয়। তেল আভিভ যত দাবি করেছে, বাস্তবতা কিন্তু তেমন নয়। ইরানের সঙ্গে 12 দিনের যুদ্ধে আরেকটি সংকট প্রকাশ পায়। ইরান স্বল্প সময়ের যুদ্ধেই ইসরায়েলের ক্ষেপণাস্ত্র মজুদ শুষে নেয়, এমনকি যুক্তরাষ্ট্র বাড়তি ক্ষেপণাস্ত্র পাঠালেও মজুদ দ্রুত কমে যায়। ইরানের কাছে হাজার হাজার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে, এর সঙ্গে যুক্ত হয়েছে হাইপারসনিক সক্ষমতা, আর আছে ঝাঁকে ঝাঁকে ড্রোন। এটি একটি বিশাল ভান্ডার। একটি দীর্ঘমেয়াদী লড়াইতে এটি যে কোনো প্রতিপক্ষকে চাপে ফেলতে পারে। অনেক সামরিক বিশ্লেষক বলেন, যুদ্ধবিরতিতে ইসরায়েলের সম্মতির কারণ ছিল একটাই, ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র শেষ হয়ে আসছিল, তেল আভিভের স্টোরেজ ফাঁকা হয়ে যাচ্ছিল। গত জুলাইয়ে মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারা জানান, ইরানের ব্যালিস্টিক ঢেউ ঠেকাতে থার্ড অপারেটররা 150টি ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে মাত্র 12 দিনে। এটি অস্বাভাবিক, এটি বিপজ্জনক, এটি দেখায় ইরানের হামলার পরিমাণ কত ভয়াবহ ছিল। এইসব চ্যালেঞ্জের মুখে ইসরায়েল এখন ইতিহাসের দ্বার প্রান্তে। তারা মোতায়েন করতে চলেছে উচ্চ ক্ষমতা সম্পন্ন লেজার অস্ত্র আয়রন বিম। এটি বিশ্বের প্রথম মোতায়েনযোগ্য উচ্চ ক্ষমতা সম্পন্ন সামরিক লেজার সিস্টেম। এটির লক্ষ্য সহজ, ড্রোন ধ্বংস করা, ক্ষেপণাস্ত্র থামানো খুব কম খরচে, প্রায় সীমাহীন গোলাবারুদ দিয়ে। একটি নতুন যুগের সূচনা করতে চায় ইসরায়েল। কিন্তু সত্য আরেকটি আছে, ইরানের শক্তির সামনে এই লেজার অস্ত্র কতটা টিকে থাকবে সেটা এখনো অজানা। কারণ ইরান শুধু ক্ষেপণাস্ত্রের দেশ নয়, এটি প্রতিরোধের প্রতীক। এটি এক সামরিক বাস্তবতা যা প্রতিদিন নতুন চমক দেখাচ্ছে। ইসরায়েলের আয়রন বিম তাই একটি নতুন অধ্যায়, কিন্তু ভবিষ্যৎ যুদ্ধের আকাশে ইরানের ছায়া এখনো ভাসছে অটুট শক্তি নিয়ে। ইরান এক বিস্ফোরক অভিযোগ ছুড়ে দিল, রেডিয়েশন লিকের হুমকি, নিউক্লিয়ার পর্যবেক্ষকদের প্রতি কঠোর বার্তা। তেহরান স্পষ্ট বলল, আক্রমণের পর ক্ষতিগ্রস্ত স্থাপনায় IAEA এর প্রবেশ নিরাপদ নয়, কারণ সেখানে বিপদ, বিকিরণ ছড়ানোর আতঙ্ক, মারণ রেডিও অ্যাক্টিভ ধুলা বাতাসে ভেসে যাওয়ার ঝুঁকি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই কঠোর ভাষায় বললেন, IAEA চাইলে অভিযোগ করতে পারে না, কারণ এসব স্থাপনায় কোনো মানসম্মত নিরাপত্তা নেই। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা তা নষ্ট করে দিয়েছে। তিনি বললেন, কোনো নজির নেই, কোনো প্রক্রিয়া নেই, তাই IAEA অভিযোগ করতে পারে না। ইরান জানিয়ে দিল, IAEA এর পরিদর্শন স্থগিত, কারণ সেখানে প্রবেশ মানেই আরো বড় বিপদ, আরো বড় ধ্বংসের সম্ভাবনা। বাঘাই বললেন, এই সংকট ইরানের জন্য অভূতপূর্ব, কিন্তু ইরান ভয় পায় না, ইরান পিছিয়ে যায় না। তিনি বললেন, আমরা সম্পূর্ণ প্রস্তুত, ইসরায়েলের কোনো অন্ধ স্বপ্ন পূরণ হবে না। অস্ট্রেলিয়ার অবস্থান নিয়েও ক্ষুব্ধ ইরান। তারা বলছে, এটা শুধু ইসরায়েলকে খুশি করার কৌশল, ইরানের বন্ধুত্ব নষ্ট করার চেষ্টা। ইউরোপকে তিনি দিলেন আরো ধারালো বাটা। ইউরোপ টেবিলে ফেয়ার কথা বলছে, কিন্তু কোন টেবিল? কোথায় তাদের স্বাধীনতা, কোথায় তাদের সাহস? ইরান বলছে, এসবই শুধু জনসংযোগ, বাস্তবতা নয়। এদিকে IAEA হাহাকার করছে। তারা বলছে, তারা জ্ঞান হারিয়েছে, পর্যবেক্ষণের ধারাবাহিকতা ভেঙে গেছে। 12 দিনের যুদ্ধে ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলোতে তারা প্রবেশ করতে পারছে না। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আঘাতে বেশ কয়েকটি স্থাপনা ধ্বংস হয়েছে। ট্রাম্প দাবি করেন, ইরানের পারমাণবিক কর্মসূচি মুছে গেছে, কিন্তু তেহরান বলছে, ক্ষতি হয়েছে ঠিকই, কিন্তু শক্তি কমেনি, অবস্থান বদলায়নি। ইরান এখনো দাঁড়িয়ে আছে, অটল, আর কোনো পরিদর্শন নেই, যতক্ষণ না নিরাপদ হয়, যতক্ষণ না হুমকি থামে। ইরানের শীর্ষ নেতা আয়াতুল্লাহ খামেনি বললেন, আমেরিকা ও ইসরায়েল এসেছে, সমস্যা করেছে, পরাজিত হয়েছে, খালি হাতে ফিরে গেছে। তার কথা ছোট, কিন্তু আঘাত বড়। তিনি বললেন, 12 দিনের যুদ্ধে ইরানি জয়ী, ইরানি শক্তিশালী, ইরানি স্থির। অন্যদিকে ট্রাম্প বলছেন, তিনি ইরানের সাথে চুক্তি করতে চান। তিনি দাবি করেন, ইরান আসলে চুক্তি চাইছে, কিন্তু ইরান তা প্রকাশ করছে না। তার বক্তৃতায় ইসরায়েল প্রসঙ্গ স্পষ্ট। তিনি বললেন, যুক্তরাষ্ট্রের শক্তি অটুট, আর ইরানকে স্বাভাবিক হওয়ার পরামর্শ দিলেন। কিন্তু তেহরান জানিয়ে দিল, ইরানের শক্তিকে উপেক্ষা করা যাবে না। ইসরায়েলের স্বপ্ন থামিয়ে দেওয়ার ক্ষমতা ইরানের রয়েছে, পরমাণু স্থাপনাগুলো রক্ষা করার শক্তি তাদের আছে, আর আক্রমণ হলে প্রতিরোধ আরও কঠোর হবে। শেষে সত্যটা খুব সোজা, ইসরায়েলে যুক্তরাষ্ট্র যতই চাপ দিক, ইরান মাথা নত করবে না। আক্রমণের ক্ষত নিয়ে দাঁড়িয়ে থাকা এই জাতি আজ আবার প্রমাণ করল, ইরানের শক্তিকে ভাঙা সহজ নয়।